আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিমের পুডিং বানিয়েছি। মাত্র ৩ টি উপকরণ দিয়ে আমি আজকে ডিমের পুডিংটা তৈরি করলাম। যারা একদমই নতুন তারাও পারবেন। চলুন শেয়ার করা যাক। এখানে আমি ১ কেজি দুধ নিয়েছি। ১ কেজি দুধকে আমি জাল দিয়ে আধা কেজির চেয়েও কম করেছি। তারপর দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি ২ টা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বেশিও দিতে পারেন, সমস্যা নাই। ডিম যত বেশি হবে তত মজা হবে। এরপর ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধের সাথে ডিমটা। এখানে আমি ডিমের গন্ধটা যাওয়ার জন্য লেবুর রস দিয়ে দিলাম কয়েক ফোঁটা। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ভ্যানিলা এসেন্স নেই, তাই আমি লেবুর রসটা দিয়ে দিলাম। ভালোভাবে লেবুর রস আমি দুধ আর ডিমের সাথে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি যেই বাটিটার মধ্যে পুডিংটা তৈরি করব সেটা অবশ্যই স্টিলের বাটি হতে হবে। আমি স্টিলের বাটিটাকে চুলার উপর দিয়ে কয়েক চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আমি ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা চাকনি দিয়ে ডিম আর দুধটাকে আমি চেকে নেব ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন চেকে নেওয়ার পর আমি ঢাকনাটা ভালোভাবে বসিয়ে নেব, যাতে কোনো পানি অথবা বাতাস ঢুকতে না পারে। যে পাতিটার মধ্যে আমি বাটিটা বসাবো চুলার উপর দিয়ে এক পরিমাণ মতো পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন 30 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঘুরে দেব। এরপর 30 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখব আমার পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি একটা কাঠির সাহায্যে আমি পুডিংটা এখন চেক করব। এই যে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপর নামিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই তো আমি পুডিংটা নামিয়ে নিলাম। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি চারপাশ থেকে পুডিংটা কেটে এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জমে গিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। দেখা যাক এবার আমি পুডিংটাকে পরিমাণ মতো কেটে নেব। আপনারা যে যার পরিমাণ মতো পুডিংটা সুন্দরভাবে কেটে নেবেন। আমিও কেটে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটা। ভাবতেও পারিনি এত সুন্দরভাবে পুডিংটা হবে আমার। আপনারাও চাইলে তৈরি করতে পারবেন এত সহজ উপায়ে। মাশাআল্লাহ খেয়ে দেখলাম স্বাদটাও অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা যারা একদমই নতুন তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।